যমুনা রেল সেতুর জন্য যমুনা সেতুর ওই পাশে খুব জোরে সোরে কাজ চলছে। সংযোগ যেই রেল সেতু আ সংযোগ যেই রেল লাইন করতে হয়, সেই রেল লাইনের কাজটি খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কর্মযজ্ঞ চলছে এবং খুব অনেক শ্রমিক রয়েছেন, কাজ করছেন। রেল ট্র্যাক বসানো, তারপরে রেল ট্র্যাকের সঙ্গে প্ল্যাটফর্ম তৈরি করা নতুন করে। কারণ আগে যে রেল লাইন রয়েছে তার পাশে দিয়ে কিন্তু রেল লাইনটা হবে এবং যেহেতু যমুনা রেল সেতু নতুন করে হচ্ছে আলাদাভাবে, যমুনা ব্রিজ যেটি রয়েছে, সড়ক সেতু যেটি রয়েছে সেটির সঙ্গে কিন্তু আগে রেলের লাইন ছিল তার পাশেই, অর্থাৎ সেতুর সঙ্গেই সেতুর এক পাশে একদম ঝুলন্ত অবস্থায় রেল রেল লাইনটা ছিল। যেই রেল লাইনটা চলাচলের কারণে যমুনা সেতুর অনেক ক্ষতি হচ্ছে এবং এটির লংজিভিটি কিন্তু কমে যাচ্ছে। এটি অনেকবার কিন্তু সেই কারণে অনেক ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তারা কিন্তু সাবধান করেছেন যে খুব দ্রুতই এটি কিন্তু সরিয়ে নিতে হবে। আর যার কারণে ওই সেতু দিয়ে রেল ট্রেনগুলো খুব ধীর গতিতে যায়, খুব আস্তে যায় এবং দীর্ঘ সময় লাগে কিন্তু সেতু পার হতে। তার চেয়ে বড় কথা, যেহেতু সিঙ্গেল লাইন, সেই কারণে উভয় পার্শ্বে ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হয়। একটি ট্রেন পার হয়ে যাওয়ার পরে অন্য ট্রেনটি কখন আসবে। এই যে যমুনা সেতু দিয়ে যখন এখন যে যমুনা সেতুর পাশে যে রেল লাইনটি রয়েছে, সেই রেল লাইনের উপর দিয়ে, মানে যমুনা সড়ক সেতু, সেটির পাশে সঙ্গে লাগানো ঝুলন্ত অবস্থায় যে রেল সেতু রয়েছে, যে রেল লাইনটি রয়েছে, সেই রেল লাইনের উপর দিয়ে ট্রেনে যখন যাচ্ছিলাম, তখন দেখলাম যে সেখান থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে যমুনা যে রেল সেতু, সেটির কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে এবং ভেতরে হয়তো গ্যাস লাইন, তারপরে অন্যান্য যে সার্ভিস লাইনের প্রয়োজন রয়েছে, ইলেকট্রিসিটির লাইন, সেসব কিন্তু কাজ চলছে। রেলের লাইন ও ট্র্যাক বসানো হয়ে গেছে সেতুতে। আর সংযোগ সড়কের আর যেখানে যেখানে নদী শেষ হয়েছে, তারপরে যে সংযোগ রেল লাইন, সেখানে যে কর্মযজ্ঞ, সেটি তো একটু আগেই দেখলেন। তো এখন অন্য পাশটাতে দেখব যে এটি হচ্ছে যমুনার এক পাশে দেখে এসেছি। আর এটি রেলের সেতুটা দেখতে পাচ্ছি। এই যে কিছু কাজ এখনও চলছে সেটি দেখতে পাচ্ছেন। তো এই সেতু পার হওয়ার পরে এই যে আরেক প্রান্তে প্রায় চলে এসেছি। এই প্রান্তে আসলে কি চলছে সেটি কিন্তু আরও পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো। সেটি টাঙ্গাইলের পাশটা, অর্থাৎ যেহেতু বগুড়া থেকে আসছিলাম, সরি, রাজশাহী থেকে যেহেতু আসছিলাম, সেই রাজশাহী থেকে আসার সময়ে ট্রেনে করে এই আসার সময় যমুনা সেতু যেহেতু খুব ধীর গতিতে পার হয়, যমুনা সড়ক সেতু, সেই কারণে কিন্তু সুযোগটা পেয়েছি খুব দীর্ঘ সময় ধরে ভিডিওটি করবার, এবং ভিডিওতে দেখতে পেয়েছি যে যমুনা রেল সেতুটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন রেল সেতু সংযোগ রেল লাইন, সেটির অবস্থা, যেহেতু আগের রেল লাইনটিতে কাজে লাগানো হচ্ছে না, আলাদাভাবেই কিন্তু রেল লাইনটি করা হচ্ছে দীর্ঘ কয়েক কিলোমিটার, যার ফলে উত্তরবঙ্গের সাথে যোগাযোগ কিন্তু আরও সহজ হবে এবং ডাবল লাইন কিন্তু এখানে থাকছে। অর্থাৎ রেল উভয় প্রান্ত থেকে কোনো ট্রেনকে কিন্তু আর দাঁড়িয়ে থাকতে হবে না, অপেক্ষা করতে হবে না। একই সাথে কিন্তু দুইটি ট্রেন পার হতে পারবে এদিক থেকে ওদিক, এবং অনেক গতি নিয়ে 120 কিলোমিটার পার আওয়ার গতিতে কিন্তু বের হতে পারবে। এবং এই সেতুটি, এই যে এবার টাঙ্গাইলের এই পাশে পার হয়ে এসেছি, এই দিকে কিন্তু এই যে রেল ট্র্যাকের কাজ চলছে, একদম শেষ মুহূর্তের কাজ। সিগন্যাল বসানো, তারপরে রেলের লাইনগুলোর একদম সঠিকভাবে নিরূপণ, সব কিছু কিন্তু চলছে এবং ব্যাপক হারে কাজ করছেন, অনেক শ্রমিক কাজ করছেন। তো এটি হয়ে গেলে কিন্তু উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ আরও দ্রুততর হবে এবং খুব গতি পাবে অর্থনীতিটা। যার কারণে এটি খুব গুরুত্বপূর্ণ। যতদূর জানা গেছে যে আগামী বছর এটি চালু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং ডিসেম্বরের মধ্যেই এটি পুরোপুরি শেষ হয়ে যাবে, এবং ডিসেম্বরেই এই রেল সেতুটি চালু হতে পারে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এটি উদ্বোধন করবেন আগামী ডিসেম্বরে।